হ্যালো এভরিওয়ান, আপনারা হয়তো টার্মিনেটর মুভিটা দেখেছেন অথবা রজনীকান্তের রোবট মুভি, যেখানে চিট্টি নামে একটা রোবট তৈরি করা হয়, যেই রোবটটা মানুষের চাইতে অনেক বেশি অ্যাডভান্স। তো প্রযুক্তির উন্নতির ফলে এই ধরনের রোবট এখন বাস্তবে তৈরি করা সম্ভব। আজকের ভিডিওটা একদম অন্যরকম হবে, কারণ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ভবিষ্যতের প্রযুক্তি জগতে বিপ্লব ঘটাতে পারে। হ্যাঁ, আমি বলছি এজিআই, অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে। চলুন তাহলে শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই হলো এমন একটি পর্যায় যেখানে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতো সাধারণ বুদ্ধি এবং জ্ঞান অর্জন করতে সক্ষম। এর মানে একটি এজিআই মেশিন যে কোনো ধরনের কাজ করতে পারবে যেগুলো মানুষের জন্য স্বাভাবিক। আজকের এআই যেমন ছবি চেনা, ভাষা বোঝা, গাড়ি চালানো এসব ক্ষেত্রে পারদর্শী, কিন্তু এজিআই হবে এমন একটা প্রযুক্তি যা সব ধরনের কাজ করতে পারবে, প্রায় মানুষের মতো চিন্তা করতে পারবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এজিআই কিভাবে সাধারণ এআই থেকে আলাদা? আজকের এআই বা ন্যারো এআইগুলো খুব নির্দিষ্ট কাজ করতে পারে, যেমন কাস্টমার সার্ভিসে চ্যাটবট, ছবি চেনার জন্য ক্যামেরা বা গাড়ি চালানোর এআই। কিন্তু এজিআই এক ধরনের অলরাউন্ডার, যা মানুষের মতো সব ধরনের কাজ করতে পারবে। এ ব্যাপারে ডেরিও অ্যামোদ, দ্য সিইও অফ অ্যান্থ্রোপিক, রিসেন্টলি মেশিনস অফ লাভিং ট্রেস নামে একটা হিউজ এসে প্রকাশ করেছে, যেখানে তিনি বলেছেন হাউ এআই কুড ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড ফর দ্য বেটার। আপনি চাইলে এটা একবার পড়ে আসতে পারেন। তো এজিআই কেন গুরুত্বপূর্ণ? এজিআই তৈরি হলে তা গবেষণা, স্বাস্থ্য, ব্যবসা, শিক্ষা সব ক্ষেত্রেই ব্যাপক একটা বিপ্লব আনবে। যেমন ধরুন কোনো এজিআই মেশিন যা ডাক্তারদের চেয়ে দ্রুত এবং নির্ভুল রোগ নির্ণয় করতে পারবে, কিংবা এমন একটা এজিআই যা বিশ্বের সব ধরনের গবেষণার সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে পারবে। এভাবেই এজিআই আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই সহায়ক হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, এজিআই নিয়ে কিছু বড় ধরনের প্রশ্ন এবং ঝুঁকি রয়েছে। একটি এজিআই মেশিন যদি একবার মানুষের চাইতে বেশি বুদ্ধিমান হয়ে যায়, তাহলে তা হয়তো মানুষের নিয়ন্ত্রণে থাকবে না। অনেক গবেষক বলেছেন যে এজিআই এর ভুল ব্যবহারে বিপর্যয় আসতে পারে। তাই এজিআই নিয়ে গবেষণা যেমন প্রয়োজন, তেমনই এর নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের বিষয়টি আমাদের আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এজিআই এর কতটা কাছে পৌঁছেছি? দেখুন, আমরা কিন্তু এআইকে এখনো সম্পূর্ণরূপে ধারণ করতে পারি নাই। চ্যাট জিপিটিকে এখনো সম্পূর্ণরূপে ধারণ করতে পারি নাই। এখনই যদি এজিআই চলে আসে, তাহলে সেটা হবে মানব জাতির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, আর যেটার জন্য মানুষ এখনো প্রস্তুত না। তো কিছু গবেষক মনে করেন আগামী 20-25 বছরের মধ্যে আমরা সম্পূর্ণ এজিআই অর্জন করতে পারবো। আবার অনেকেই বলেছেন যে এটা হয়তো কখনোই সম্ভব হবে না, কারণ মানুষের মস্তিষ্কের মতন কাজ করা অনেক জটিল। তবে প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে মনে হয় না এজিআই আসতে খুব একটা দেরি আছে। এজিআই নিয়ে অনেক প্রশ্ন আছে, যেমন আমরা কিভাবে এজিআই এর উন্নয়ন করব, এর নিয়ন্ত্রণ কিভাবে হবে, এজিআই আমাদের সমাজে কি ধরনের প্রভাব ফেলবে। ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমরা আরও জানবো। তবে এটা নিশ্চিত যে এজিআই আমাদের প্রযুক্তির জগতে অনেক বড় একটা বিপ্লব আনতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এজিআই নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় এজিআই আমাদের উপকার করবে নাকি ক্ষতি? কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন বিষয় নিয়ে আমি আবার ফিরে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।